जागते रहो, जागते रहो। মুকুন্দপুর বাজারের দোকানদাররা একটা সমস্যায় পড়েছে। রাত হলেই কেউ বা কারা বাজারে আসছে এবং দোকানদারদের ক্ষতি করছে। যেমন অনেক দোকানের সামনে কিছু জিনিসপত্র রাখা থাকে, এই নুনের বস্তা বা কোনো এমন জিনিস যেগুলো বাইরে রাখতে হয়, সেই সব জিনিসগুলোকে উল্টে পাল্টে ফেলে দিচ্ছে। কোনো কোনো দিন দোকানের সামনের কোনো স্ট্রাকচার থাকলে সেগুলোকে ভেঙে দিচ্ছে এবং দোকানের সামনে নোংরা পড়ে থাকছে। জাগতে রহো। মাছ বাজারের সমস্যা আরও বেশি। মাছ বাজার থেকে তো মাছ চুরি হয়ে যাচ্ছে। মাছ বাজারের দোকানগুলো সাধারণত উঁচু করে রাখা হয়, নিচের দিকে মাছ রাখার জায়গা থাকে। মাছ বিক্রি করার পর দোকানদাররা অবশিষ্ট মাছগুলো বরফ দিয়ে সেখানে রেখে যায়। প্রায় রাতেই সেখান থেকে মাছ চুরি হচ্ছে। এইরকম ঘটনা এই বাজারে আগে কোনোদিনও দেখা যায়নি। সবাই খুব চিন্তায় পড়েছে। এই চুরি আটকাতে বাজার কমিটি থেকে রাত্রিবেলা পাহারা বসিয়েছে। জাগতে রহো, জাগতে রহো। এই পাহারাদার, এই যে বাবু, কিছু বলবেন? বলবো তো বটেই। বলছি জাগতে রহো বলে চেঁচাচ্ছ যে, হ্যাঁ? আমরা যদি জেগেই বসে থাকবো তাহলে তোমাকে টাকা দিয়ে রেখেছি কেন বলো দেখি? হ্যাঁ আজ্ঞে বাবু, আপনারা যদি ঘুমিয়ে পড়েন, আপনাদের ঘরে চোর ঢুকলে তো আপনারা টেরই পাবেন না। তাই আপনাদেরকে জাগিয়ে রাখার জন্যই তো আমাকে রেখেছেন। তাই তো বলছি জাগতে রহো। বেশ মজার ছেলে তো তুমি, হ্যাঁ? যাই হোক, চারিদিকটা ভালো করে পাহারা দাও, বুঝলে? কোনো কিছু খারাপ দেখলেই আমাদেরকে খবর দেবে, কেমন? আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাই, ঘুমোতে যাই। ঠিক আছে বাবু, আপনি ঘুমিয়ে পড়েন, আমি আমার কাজ করি। জাগতে রহো। মাছ বাজারের ভিতর থেকে নানা রকম শব্দ হচ্ছে। পাহারাদার মাছ বাজারের সামনে দিয়ে যেতে যেতে থমকে দাঁড়ায়। ভিতরে কি চোর এসছে? মাছ চুরি করবার জন্য কি কোনো গেট ভাঙছে? সে এগিয়ে যায় মাছ বাজারের ভিতর। দেখতে পায় মাছের দোকানের নিচের দিকে একটা গেট খোলা। কে ওখানে? ওখানে কে? লাইটের আলো এদিক ওদিক ঘুরিয়ে সে দেখল, কোথাও কাউকে দেখতে পায়নি। ভালো করে কান খাড়া করে শুনতেই তার শরীর কেঁপে ওঠে। একটা অদ্ভুত শব্দ তার কানে আসছিল।
কে যেন খাবার খাচ্ছিল, চিবিয়ে চিবিয়ে খাবার খাচ্ছে। মাঝে মধ্যে ভয়ঙ্কর নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। কোনো মানুষের নিঃশ্বাসের শব্দ কি এইরকম হতে পারে? বুকের ভিতরটা তার ধুকপুক ধুকপুক করছে। ভয়ে হাত পা যেন তার অবশ হয়ে আসছে। তবুও হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছে আর টর্চের আলো ঘুরিয়ে চারিদিকটা দেখছে। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পরেও যখন সে কাউকে দেখতে পায়নি, তখন সে বাইরে বেরিয়ে যাবে বলে ভাবতে থাকে। তবে যাবার আগে মাছের দোকানের খোলা গেটটাকে বন্ধ করে রেখে যাবে। গেটটা বন্ধ করার জন্য সে এগিয়ে যায়। দেখতে পায় একটা পিশাচ বসে বসে মাছ খাচ্ছে। সে সামনে যেতেই তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও মাগো, ও মাগো রে, ও মাগো, ও মাগো, পিশাচ বেরিয়ে এসে পাহারাদারের চারপাশে ঘুরতে থাকে আর পাহারাদার চিৎকার করতে থাকে, ও মাগো, ও মাগো, ও মাগো, ও পিশাচ, ও মাগো। এইরকম চলতে চলতে একসময় পাহারাদার অজ্ঞান হয়ে যায়। সকালবেলা মাছের বাজার বসেছে। বাজারে লোকজন আসতেই দেখতে পায় পাহারাদার অজ্ঞান হয়ে পড়ে আছে। দোকানদাররা তাকে জল ছিটিয়ে জ্ঞান ফেরায় এবং জিজ্ঞাসা করতে থাকে সে এইভাবে কেন পড়ে আছে। একটু ভালো করে ভেবে বলো তো বাবু, ঠিক কি দেখেছো তুমি? কি দেখে এইভাবে অজ্ঞান হয়ে গেলে? আর এত ভয়ই বা পাচ্ছ কেন? পাহারাদার প্রচন্ড ভয় পেয়ে গেছে। তার চোখে মুখের মধ্যে আতঙ্কের ছাপ। অনেকক্ষণ ধরে লোকজন তাকে নানা রকম প্রশ্ন করছে, কিন্তু সে একটা প্রশ্নেরও উত্তর দিচ্ছে না। চুপ করে বসে রয়েছে আর শুধু এদিক ওদিক তাকাচ্ছে। কি হলো? এইভাবে বসে থেকো না, বলো রাত্রে কি হয়েছিল?
না হলে আমরা জানবো কি করে? পিশাচ, পিশাচ, একটা পিশাচ এখানে রাত্রে মাছ খাচ্ছিল। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! পিশাচ? যত সব উল্টোপাল্টা কথা। এত বছর এখানে বাস করছি, কোনোদিন এমন কিছু ঘটনা চোখেও দেখিনি আর শুনিও নি। হঠাৎ করে এখানে পিশাচ কোথা থেকে আসবে? হ্যাঁ, বলি রাত্রে কি নেশা ভান করেছিলে নাকি? না না বাবু, এমন কথা বলবেন না। ওইসব কাজ আমি করি না। আমি সত্যি বলছি, সত্যি কথা বলছি। এক ভয়ঙ্কর পিশাচ মাছ খাচ্ছিল এখানে। সত্যি কথা না ছাই, ওসব ভূত পিশাচ এসব আমি মানি না। রাত্রে নিশ্চয়ই চোর আসে মাছ নেবার জন্য। আজকে রাত্রে আমি নিজে এখানে পাহারা দেব, দেখি পিশাচ কোথা থেকে আসে। পাহারাদারের কথা ওখানে কেউ বিশ্বাসই করেনি। সবাই ভাবছে পাহারাদার মিথ্যে কথা বলছে। হয় সে কোনো কারণে মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, অথবা নেশার জাত কোনো দ্রব্য খেয়ে সারা রাত ওখানে পড়েছিল। সেদিন রাত্রে ওখানকার মাছ ব্যবসায়ীদের মধ্যে একজন পাহারা দেয়। অর্ধেক রাত তো পার হয়ে গেল, না চোর না পিশাচ কারো তো কোনো দেখাই নেই। আসবে কি করে? আমার সামনে আসা তো সোজা না। এমন একটা দেব না, একেবারে সারা জীবন মনে রাখবে। না পিশাচ, না চোর, না ভূত, আমি থাকলে কেউ আসবে না এখানে। ওরে বাবারে, ওরে বাবারে, এটা কি রে? এটা কি রে? ওরে বাবারে! ওনার শরীরে সে পিশাচ প্রবেশ করেছে আর কাঁচা মাছ চিবাতে শুরু করেছে। ঠিক সেই সময়ে অন্যান্য দোকানদাররা সেখানে যায় এবং দেখতে পায় এই ঘটনা। নগেনদারে পিশাচে ধরছে, পিশাচ ঢুকে গেছে গো নগেনদার শরীরে। করে বাবারে কি ভয়ঙ্কর! এইবার কি করব আমরা? তারা এবার বুঝতে পারলো পাহারাদার মিথ্যে কথা বলেনি। মাছ বাজারে সত্যি সত্যি পিশাচ আসে মাছ খেতে। তারা আরো লোকজন ডেকে আনলো এবং সঙ্গে একজন তান্ত্রিক ডাকলো।
ওরে ওরে, তোরা ওকে ধর ধর, এ যে সাংঘাতিক ব্যাপার রে। ওরে বাবা, এ দেখ দেখ কেমন করছে দেখ। সবাই মিলে চেপে ধরে ওকে পিলিয়ারের সাথে বাঁধ বাঁধ, ভালো করে শক্ত করে বাঁধ। ভয় নেই রে, ভয় নেই, আমি আছি, তোরা সবাই মিলে বাঁধ। তান্ত্রিকের কথা মতন সবাই মিলে সেই নগেনদাকে ধরে এবং একটা প্লেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে দেয়। আমায় ছেড়ে দে, তোরা আমায় ছেড়ে দে, আমি তোদের মেরে ফেলবো, ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এই দড়ি দিয়ে বাঁধাটা খুব একটা সহজ ছিল না। পিশাচ প্রচণ্ড জোর খাটাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তান্ত্রিক জোর করে তাকে বাঁধতে বলে। এই কে রে তুই? কে প্রবেশ করেছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, ওর শরীর থেকে বেরিয়ে আয়। না 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 না, আমি বেরোবো না, আমি বেরোবো না। বেরোবি না? হ্যাঁ, বেরোবি না? দাঁড়া দাঁড়া। ওং ক্রিং ত্রিং ত্রিং ফট শ্মশান কালী স্বাহা। ওং ক্রিং ত্রিং ত্রিং ফট শ্মশান কালী স্বাহা। ওং ক্রিং ত্রিং ত্রিং ফট শ্মশান কালী স্বাহা। বেরো 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 বলছি, বেরিয়ে আয়, এখনো বলছি বেরিয়ে আয়। ওং ক্রিং ত্রিং ত্রিং ষট শ্মশান কালী স্বাহা। ওং ক্রিং ত্রিং ত্রিং ষট শ্মশান কালী স্বাহা। ওং ক্রিং ত্রিং ত্রিং ষট শ্মশান কালী স্বাহা। হ্যাঁ, বেরোবে না বেটা, বেরোবে না, বেরোতে বাধ্য হলো। নে নে, ওর বাঁধন খুলে দে তোরা, এবারও মুক্ত হয়েছে। প্রায় আধ ঘন্টা পর তার শরীর থেকে সে পিশাচ বেরিয়ে যায়। শোন বাবা শোন, এই পিশাচ মাছের লোভ পেয়ে গেছে, সহজে এই মাছ বাজার ছাড়বে না রে। তোরা সবাই কিছুদিন এখানে রাত্রে মাছ রাখবি না, বুঝলি? বিক্রি করার পর অবশিষ্ট মাছ বাড়িতে নিয়ে যাবি। আর আমি কয়েকটা মন্ত্রপুত পুটলি দেব। ওই পুটলি মাছ বাজারের চারিদিকে চালার সাথে সাথে ঝুলিয়ে দিবি। ওই পুটলি থাকলে এই পিশাচ এখানে আসা বন্ধ করে দেবে, সব ঠিক হয়ে যাবে, আর চিন্তা নেই। মাছ বাজারের লোকেরা তান্ত্রিকের কথা মতো তাই করল এবং সত্যি সত্যি সে পিশাচ মাছ বাজারে আসা বন্ধ করে দেয়। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।